صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم صلاة يا سلام يا حبيب الله عليكم حمدت الله حمدا لا فناه وحد الحمد لا يعلم سواه صلاة يا سلام يا حبيب الله عليكم أصلي ثم بعد الحمد صدقا على خير البرية مصطفاه صلاة يا سلام يا حبيب الله عليكم أبي بكر رفيق ثم عمرا فعثمان علي مرتضاه صلاة يا سلام يا حبيب الله عليكم وعميه وسبطيه وبنته بطول فاطمة أمي فداه صلاة يا سلام يا حبيب الله عليكم على الأولاد والأصحاب طرا صلاة بركة رحمن رداه صلاة يا سلام يا حبيب الله عليكم أما بعد সম্মানিত মুসল্লিয়ান কেরাম বেরাদরান ইসলাম রহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ তাআলা আজ পবিত্র জুমাদাল উখরা বা জমাদিউস্তানি চাঁদের তৃতীয় খুতবা। এক সপ্তাহ একটি খুতবা যাচ্ছে, আমাদের হায়াতের বাজেট শেষ হয়ে যাচ্ছে। দাফে দাফে আমরা কবরের দিকে এগিয়ে যাচ্ছি, পা পা করে এভাবে দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর অতিক্রম করে আমরা ওই নির্জন কবরে গিয়ে পৌঁছতে হবে। আল্লাহ পাক জাল্লা শানহু প্রত্যেককে ঈমানের সাথে ওই কবরে পৌঁছার তৌফিক দান করুন, আমিন। আজকের খুতবার মধ্যে পবিত্র কোরআনের একটি আয়াতে করিমা পেশ করা হয়েছে। যে আয়াতের মধ্যে আল্লাহ পাক জাল্লা শানহু ইরশাদ ফরমাচ্ছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম। রব্বে সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সেই মহান সত্তা, মহান জাত, যিনি সৃষ্টি করেছেন মরণ আর জীবনকে, মৌত আর হায়াতকে। কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তিনি যেন তোমাদেরকে পরীক্ষা করেন, তোমাদের মধ্যে কে বেশি ভালো কাজ করে, কে বেশি
সওয়াবের কাজ করে, এটা পরীক্ষা করার জন্য। এই হায়াত পরীক্ষার কেন্দ্র। হায়াতের পরে মত নয়, মৌতের পরে হায়াত। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ ফরমাচ্ছেন, তিনি সৃষ্টি করেছেন, যিনি সৃষ্টি করেছেন মৌত আর হায়াতকে। আমরা তো বাহ্যিকভাবে দেখি হায়াত আগে, হায়াতের পরে মৌত। আল্লাহ বলছেন না, মৌতের পরে হায়াত। অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ ফরমাচ্ছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। বান্দা, তোমরা এত নাফরমানি করতেছো কেন? এত অবাধ্য হয়ে চলছো কেন? কাইফা তাকফুরুন, আল্লাহর অবাধ্য, আল্লাহর নাফরমানি, আল্লাহর সাথে কুফরি কিভাবে করছো? তোমরা তো মরা ছিলে। ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা তো মরা ছিলে। ফাহিয়াকুম, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই তোমাদের মৃত বস্তুকে আল্লাহ জীবন দান করেছেন। সুবহানাল্লাহ। মা বাবার নাপাক পানি ছিলাম, সেখান থেকে রক্তের থান হয়েছে, রক্তের জমাট হয়েছে, সেখান থেকে গোশত হয়েছে, সেখানে হাড্ডি হয়েছে, সেখান থেকে মানব দেহ তৈরি হয়েছে। মানব দেহ তৈরি করার পর একটা মরা শরীরের মধ্যে মহান রব্বুল আলামিন জীবন দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্যে নতুন কনসেপ্ট হলে, যখন মা জাতির গর্ভদেশে সন্তান জন্মের লক্ষণ দেখা যায়, তখন করে কি? ডোরাফারা, আমাদের চট্টগ্রামের ভাষায় তাগ্যফারা, তাবিজ ইত্যাদি দেয়। কেন? এইগুলোর বরকতে ওই বাচ্চা যেন নষ্ট হয়ে না যায়। এটা তো নাপাক পানি। আমাদের এই শরীরের মধ্যে 18টি ভাগ আছে। এই 18টির মধ্যে 4টি বাবার, 4টি মার, আর 10টি আল্লাহর দেয়া। সুবহানাল্লাহ। মা বাবা দুজনের পানি নাপাক পানি। এই নাপাক পানির মধ্যে রক্তের জমাট হয়েছে, সেখান থেকে গোশত সৃষ্টি হয়েছে, সেখান থেকে হাড্ডি হয়েছে, মাংস হয়েছে, একটা মানবের দেহ তৈরি করা হয়েছে। তারপর আল্লাহ, লম্বা কথা, এই জন্য আল্লাহ বলছেন, তোমরা তো মরা ছিলে, এই মরার মধ্যে আল্লাহ জীবন দিয়েছেন। সুবহানাল্লাহ। তুমি এই মরা জিন্দা হয়ে এত নাফরমানি করতেছো কেন? আবার তো তোমাকে মরতে হবে। সুম্মা ইউমীতুকুম, এই জীবনের পর আবার তোমাকে মৃত্যুদান করবেন।
মরণের পর শেষ নাই। সুম্মা ইউহয়িকুম, আবার তোমাদেরকে জিন্দা করা হবে, জীবিত করা হবে। কখন? কবরের মধ্যে। কবরের মধ্যে আবার জীবিত করা হবে, জীবিত করে বসানো হবে। এই জন্য আমাদের দেশে কবর খনন করতে জানে না। কবরের সিলি যেটা বলে, মূল কবরটা এত গভীর করতে হয় যেখানে একজন লোক সহজে বসতে পারে। ন্যূনতম 3 ফুট জায়গা লাগে। কতটুকু? আপনি একবার বসে ঘরের মধ্যে বসে দেখবেন কত জায়গা লাগে। আপনাকে বসানো হবে, রূহ ফেরত দিয়ে বসানো হবে, তারপর প্রশ্ন করা হবে। প্রশ্নের জবাব দিতে পারলে তুমি ফাঁস, আলহামদুলিল্লাহ। তারপর তুমি সেখানে ঘুমাবে, মার খাবে, অনেক কথা আছে। সুম্মা ইউহয়িকুম, এই যে তোমাকে জীবিত করা হলো, আর মরণ নাই। সঠিক উত্তর দিতে পারলে তোমাকে জান্নাতের নেয়ামত দেয়া হবে, আর যদি না পারো তোমাকে এই থেকে সাজা শুরু হয়ে যাবে, কবর থেকেই। দোজখ পরে, দোজখের থেকে একটা সুইচ পরিমাণ ছিদ্র দিয়ে আগুনের যে তাপ আসবে, সেই তাপ, সেখানে সাপ আসবে, বিচ্ছু আসবে। কি হবে? আযাবে কবরের লম্বা ঘটনা আছে। তারপর সুম্মা ইলাইহি তুরজাউন, তারপর তোমাকে আল্লাহর সামনে প্রত্যাবর্তন করা হবে, ফেরানো হবে, উপস্থিত করা হবে। তারপর তোমার মাল কোথায় ব্যয় করেছিলে, যৌবন কোথায় ব্যয় করেছিলে, ক্ষমতা কিভাবে প্রয়োগ করেছিলে, জীবন যাপন কিভাবে করেছিলে, ভালো মন্দ সবকিছুর হিসাব নেওয়া হবে। এই জন্য আল্লাহ বলছেন, আমি এই জীবন দিয়েছি, এই মরার মধ্যে জীবন দিয়েছি তাদেরকে পরীক্ষা করার জন্য, তোমাদেরকে পরীক্ষা করার জন্য কে কত বেশি ভালো কাজ করে। আল্লাহ পাক আমাদেরকে ভালো কাজ করার, সওয়াবের কাজ করার তৌফিক দান করুন, আমিন। কবরের প্রস্তুতি গ্রহণ করুন। কবরের প্রস্তুতি গ্রহণ করা, এটাই হলো আমাদের কি মূল কাজ। এখানে শুধু খাবো আর ঘুমাবো, ফুর্তি করব, এর জন্য আসা নয়। এখানে অনেক হিসাব নিকাশের বিষয় আছে। আওয়ামী লীগ সরকারের আমলে একজন নেতা বলতেছেন, আমরা ক্ষমতায়, সবকিছু আমাদের হাতে, এনএসআই ডিজিএফআই আমাদের রিপোর্ট নেই কেন? এটা এক নেতা আরেক নেতার সাথে আলাপ করতেছে। ওই নেতা বললেন, এটা কেন নিচ্ছে যাচ্ছে না, ওরা ওদের কাজ করতেছে, ওরা ওদের কাজ করতেছে। ক্ষমতার পট পরিবর্তনের পর আমাদেরও হিসাব নিকাশ আছে, আছে না নাই? হিসাব এখন চলতেছে।
এর পূর্ববর্তীতে চলতেছে, সবার হিসাব হবে। এখন যারা আছে তাদেরও হিসাব হবে, ঠিক কিনা? দুনিয়ার মধ্যে যদি এই হিসাব নিকাশের ব্যবস্থা থাকে, আপনি কিভাবে মনে করলেন একজন সরকার 2 বছরের জন্য, 5 বছরের জন্য, 7 বছরের জন্য, 20 বছরের জন্য আসা, সেই সরকারের যদি হিসাব নিকাশের বিষয় আছে, আপনার 60 বছর, 70 বছর, 80 বছর আল্লাহর নেয়ামত ভোগ করেছেন, বাতাস আল্লাহর, আসমান আল্লাহর, জমিন আল্লাহর, চাঁদ-সূর্য আল্লাহর, আপনিও আল্লাহর, এত কিছু আল্লাহর নেয়ামত ভোগ করার পরে এর হিসাব নিকাশ হবে না, এটা কি সম্ভব? সম্ভব না। হিসাব নিকাশ অবশ্যই হবে। জুতা পরা ডান পা আগে, এই যে আপনি আগে ডান পা দিলেন, এটারও একটা স্বভাব হবে, সেটাও তোমার আমলনামার মধ্যে জমা হবে। সুবহানাল্লাহ। ফায় জমা করার সময় কোন পা আগে দেবে, ডান পা আগে দেবে, সেটারও একটা স্বভাব হবে, সেটাও আপনার অ্যাকাউন্টের মধ্যে জমা হবে। যাকাত দিলেন, ফিতরা দিলেন, দান করলেন, সবকিছুর হিসাব হবে। অতএব হিসাবের জন্য প্রস্তুতি নিতে কি করেছেন? খুতবাওয়ালা আমাদেরকে সতর্ক করে দিলেন। আমি গত জুমাতে বলেছিলাম, যদি স্মরণ তাকে বলবো, এই চাঁদ সাইয়েদনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার খেলাফত না ওয়াফাত, ওনার কি ওয়াফাত, আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার খেলাফত। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা তার জীবদ্দশায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাকে মুসলিম জাহানের খলিফা নিযুক্ত করেছিলেন। খলিফা হওয়া কঠিন জিনিস। আমাদের দেশের নেতা নেত্রীরা এগুলোকে যত সহজ মনে করে, যখন হিসাবের পালা আসে তখন দলীয় লোকেরা বলে, দেখছেন কি জুলুম করতেছে। জুলুম করতেছে না, এটা প্রায়শ্চিত্ত হচ্ছে। আমার দল, আপনার দল, এই দল, ওই দল, সব দল এক দল। সব দল কি এক দল? কোন দল? বাঙালি দল। সবগুলো কি বাঙালি। বাঙালির চরিত্র সবার মধ্যে আছে। আমাদের নামের পরিবর্তন, চরিত্রের মধ্যে কোনো পরিবর্তন নাই। হিসাব নিকাশ সবার আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মুসলিম জাহানের খলিফা ছিলেন। ওমরের রাজ্যে সূর্য অস্ত যেত না। সুবহানাল্লাহ বলেন না? কি সূর্য অস্ত যেত না মানে কি রাত হইতো না? রাত হইতো। আমাদের দেশে এখন দুপুর, পূর্ব দিকে এমন দেশ আছে যেখানে রাত হয়ে গেছে, পশ্চিমে এমন দেশ আছে যেখানে এখনো রাত, আমরা মাঝখানে আছি। খলিফা ওমরের শাসন, এত বিশাল রাজ্যের শাসন ছিল, তার রাজ্যে সূর্য অস্ত যেত না। ওইদিকে সূর্য অস্ত গিয়েছে, আর একদিকে সূর্য এখনো উদিত আছে। সুবহানাল্লাহ। এক জায়গায় রাত হয়ে গেছে, আর এক জায়গায় এখনো দিন। এত বিশাল সাম্রাজ্যের অধিকারী, রাজকোষের সম্পদ থেকে 2টি দেরহাম নিতেন। 2 দেরহাম। আর আমাদের দেশের নেতা নেত্রীরা যখন যে ক্ষমতায় থাকে, সে কত সম্পদের মালিক হন সেটা বলার অপেক্ষা রাখে না। এই হুজুরেরা দাড়ি আমার চেয়েও বেশি, জামাজ আমার চেয়েও লম্বা, শরীরের গোস্ত আমার চেয়েও বেশি। এই হুজুরেরা যে ইসলামের কথা বলতেছে,
এই ইসলাম তো আমাদের নখদর্পণে আছে, এদের চরিত্র তো আমাদের সামনে আছে। 96 সালের নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া সদর আসন থেকে নির্বাচন করেছিলেন মুফতি ফজলুল হক আমিনী। মুফতি ফজলুল হক আমিনী 272 ভোট পেয়েছে, জামানত বাজেয়াপ্ত হয়েছে। মার্কা ছিল বটগাছ। বটগাছ মার্কা নিয়ে ইলেকশন করেছিলেন, 272 ভোট পেয়েছিলেন। 2001 সালে যখন ধানের শেষ নিয়ে ইলেকশন করলেন, তিনি এমপি হয়ে 90 লক্ষ টাকার গাড়ি চালিয়েছেন। কোন বাবার টাকা? ওই বাঙালির একই চরিত্রের টাকা, ঠিক কিনা? যারা নিজেদেরকে পরিচ্ছন্ন দেখাচ্ছে, তাদের ইতিহাসও মানুষের সামনে আছে। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 দিরহাম নিতেন রাজকোষের সম্পদ থেকে। একবার তার স্ত্রী তাকে বললেন, আরেকটু বাড়িয়ে নিলে আমাদের কিছু সচ্ছলতা বাড়ত। বলে, না, রাজকোষের সম্পদ থেকে এর চেয়ে বেশি নেওয়ার আমার অধিকার নাই। পাশাপাশি মহাত্মা গান্ধী নাম শুনেছেন আপনারা, বিশ্ববিখ্যাত ওলিয়ে কামাল নন, হিন্দু যে কট্টর হিন্দু, ফাইনাল হিন্দু, 1 নম্বর হিন্দু। ওই তার চিরচরিত পোশাক আপনারা জানেন, সেই পোশাক পরে জাতিসংঘে গিয়েছিলেন। ওনাকে প্রশ্ন করেন, আপনি এত বড় বিশাল রাজ্যের ক্ষমতাধর, আপনি একটা ভালো কাপড়ও পরতে পারেন না? গায়ে একটা জামা নাই, শুধু ফরনের কাপড়, তাও হাঁটুর উপরে। আমি বেগে বলছি না, আপনারা জানেন। হাঁটুর উপরে অল্পটুকু কাপড় পরে গিয়েছিলেন। ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনি একটা ভালো পোশাক পরেও এখানে আসতে পারেন নাই? বলেন, ভারতের রাষ্ট্রীয় সম্পদের যে সীমাবদ্ধতা এবং যে পরিমাণ জনগণ আছে, সেই জনগণের সম্পদের তুলনায় আমার ভাগে এর চেয়ে বেশি পড়ে না। हिंदू ये मुसलमान जिनी देख के शर्माए हुनूद। আমরা ওই মুসলমান যাদেরকে দেখলে হিন্দুরাও লজ্জাবোধ করতেছে, এটা কেমন মুসলমান, আমাদের দুর্গা পাহারা দেওয়ার জন্য এসেছে। নাউজুবিল্লাহ। হাফেজান গার ওয়াসল খাহি সুলহ কুন বারাখা সাম। হাফেজান গার ওয়াসল খাহি সুলহ কুন বারাখা সাম। মা মুসলমা আল্লাহ আল্লাহ মা হুনুদা রাম রাম। তুমি কোন মুসলমান? তোমাকে খোদা হাফেজ, তোমাকে আমি মুসলমানের অঙ্গন থেকে বিদায় দিলাম, যাও, খোদা হাফেজ। তুমি কোন মুসলমান? হিন্দুর কাছে গেলে রাম রাম, মুসলমানের কাছে আসে আল্লাহ আল্লাহ। এই মুসলমান দরকার নাই, আছে? এই হুজুরেরা যেভাবে ভোটের জন্য কোমর বেঁধে নামবে, কাল পরশু আপনাদের কাছে আসবে, এদের চরিত্র আপনাদের সামনে যদি আনি, তারা যে কোরআন সুন্নাহর বিধান প্রতিষ্ঠা করতে চায়, খলিফা উমরের আদর্শ তাদের মধ্যে আছে কি নাই? রাতের বেলা ঘুরে ঘুরে মানুষের বাড়িতে প্রজার অবস্থা পর্যবেক্ষণ করতেন, আমার দেশের মানুষ কেমন আছে। এক ঘরে
এক বিধবার কন্যা, তাকে বিধবা বলতেছে, মা, আমরা গরিব মানুষ, আমরা দুধ বিক্রি করি, আমাদের দুধের মধ্যে যদি অল্প পানি মিশ্রণ দেওয়া যায়, কিছু পানি এখানে দেয়া যায়, তাহলে তো দুধ কিছু বৃদ্ধি হবে, আমাদের কিছু অর্থ বৃদ্ধি পাবে, আমাদের সচ্ছলতা বাড়বে। এটারা নাউজুবিল্লাহ কইতে পারতো তো, এটারা রেহামর মানুষ। নাউজুবিল্লাহ না, মেয়ে বললেন, মা, খলিফা উমরের শাসন, খলিফা উমরের শাসন, এই শাসন আমলে দুধের মধ্যে পানি দেওয়া যাবে না। খলিফা উমর আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধানের কোনো ব্যতিক্রম করেন না। সুবহানাল্লাহ। তিনি চলে গেলেন। পরদিন ওই মেয়ের জন্য, তার ছেলের জন্য প্রস্তাব নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। এই গরিব বিধবার মেয়ে, যার চরিত্র, যার ইনসাফ, যার দিনদারি এত পরিচ্ছন্ন, দুধের মধ্যে পানি মিশ্রণ করতে যে রাজি হয় নাই, এমন চরিত্রবান মহিলা খলিফা ওমরের ঘরে পুত্রবধূ হওয়ার যোগ্য। সুবহানাল্লাহ। ওই মেয়ের বংশ থেকে আল্লাহ পাক দুনিয়ার শ্রেষ্ঠ ব্যক্তি দান করেছেন হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি, যাকে পঞ্চম খলিফায়ে রাশিদা বলা হয়, যার শাসন আমলে বাঘ আর ছাগল একসাথে ঝর্ণা থেকে বা কূপ থেকে বা নালা থেকে, খাল থেকে পানি খাওয়ার সময় বাঘ ছাগলকে আক্রমণ করার সাহস করেনি। সুবহানাল্লাহ। যারা কি চরিত্র দেখাচ্ছে? মুখের চরিত্র। তোমরা হাজি বগো মন্তরা গাজী বগোয়ম, তুমি আমাকে হাজি সাহেব ডাকবে, আমি তোমাকে গাজী সাহেব ডাকবো, রাতের বেলা দুজনে মিলে চুরি করব। সেই সুরের সন্ধি পেপার পত্রিকায় প্রচার হয়েছে। যারা ইলেকশন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে, অতিরিক্ত সোলা ব্যালট পেপার চাপিয়ে নির্বাচন করেছে, তারাও আবার দেশে স্বচ্ছ নির্বাচনের দোহাই দেয়। নাউজুবিল্লাহ। কিসের চরিত্র? বাঙালির চরিত্র। দল নয়, আমরা একদল বাঙালি। উপরের জামা, মাথার টুপি, এগুলোর মধ্যে তারতম্য, চামড়ার রঙের মধ্যে তারতম্য, চরিত্র অভিন্ন। যদি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর শাসন আমরা যদি করতে চাই, সেই চরিত্র যদি আমরা অর্জন করতে পারি, যখন তিনি মিশরের গভর্নর হলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফতকালে হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু মিশরের গভর্নর হলেন। গিয়ে দেখতেছেন শুকনো মৌসুমে উদিন মাস, শুকনো মৌসুমে একজন কুমারী অবিবাহিত মহিলাকে বধূ সাজিয়ে, নববধূর মতো সাজিয়ে তারা নিয়ে যাচ্ছে কোথায়? নীলদরিয়ার দিকে। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ, হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু বললেন, এগুলো কি করতেছেন? বললেন, হুজুর, আমাদের মিশরে একটা নিয়ম আছে। কি নিয়ম?
আমাদের মিশরের নিয়ম আছে, শুকনো মৌসুমে নীল দরিয়া শুকিয়ে যায়, পানি থাকে না। সেখানে একজন কুমারী মহিলা বধূ সাজিয়ে যদি বলি দিয়া না হয় তাহলে নীল নদীতে পানি আসে না। আমাদের চাষাবাদ চলবে না, আমরা পানির অভাবে মরে যাব। এই জন্যে এই কুমারীকে বলি দেওয়ার জন্য নিতেছি। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি বললেন, না, চলবে না, এটা খলিফা ওমরের শাসন, খলিফা ওমরের শাসন, আমি খলিফা ওমরের থেকে অনুমতি আনতে হবে। সুবহানাল্লাহ। প্রধানমন্ত্রীকে মানে, প্রেসিডেন্টকে মানে, কিন্তু চুরি করার সময় এমপি সাহেব, মন্ত্রী সাহেব, চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, নেতাদের সাধুকাররা, তখন আর প্রধানমন্ত্রীর দরকার হয় না, যে যেদিকে পারে সেদিকে বাঘ বসায়, ঠিক কিনা? হযরত আমর ইবনুল আস যখন বললেন অসম্ভব, এভাবে কুমারী বলি দেওয়া যাবে না, খলিফা ওমরের থেকে অনুমতি আনতে হবে। সুবহানাল্লাহ। হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আমিরুল মুমিনিনের কাছে চিঠি পাঠালেন, হুজুর, মিশরের এই অবস্থা, খলিফা ওমরের জবাব আসা পর্যন্ত তো আর কুমারী বলে দেওয়া যাবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু দুইটা চিঠি দিলেন। কয়টা চিঠি? দুইটা চিঠি। একটা চিঠি আমর ইবনুল আস মিশরের গভর্নরের কাছে, আর একটা চিঠি দিলেন নীল দরিয়ার কাছে। বকওয়াস প্রভাব বলছে, আমার নির্দেশে সূর্য থামিয়ে থাকবে, কমবক্ত খুনি জেল কেটে এসেছে, তার নির্দেশে সূর্য থেমে থাকবে। নাউজুবিল্লাহ বলেন। এইসব খোদাদ্রোহী কথা যারা বলে, তারা নাকি কোরআন হাদিসের, কোরআন সুন্নাহ শাসন প্রতিষ্ঠা করবে। হযরত ওমর রাদিয়াল্লাহু আমর ইবনুল আসের কাছে চিঠি দিলেন। আমর ইবনুল আস চিঠি খুললেন, চিঠি খুলে দেখতেছেন, এই চিঠির মধ্যে লিখেছেন, আমার অপর চিঠিটা খুলে দেখো, এই চিঠিটা তুমি পড়বে না, এই চিঠিটা নীল দরিয়ার কাছে পৌঁছিয়ে দাও। একটা হলো আমর ইবনুল আসের কাছে চিঠি, আর এক চিঠি হলো নীল দরিয়ার কাছে। নীল দরিয়ার কাছে খলিফা ওমর চিঠি লিখতেন, হে মিশরের নীল দরিয়া, তুমি যদি তোমার ইচ্ছা মতে চলো, তোমার পানি আমার দরকার নাই, তোমার পানি আমার দরকার নাই। আর যদি তুমি আল্লাহর হুকুমে চলো, তাহলে এখন প্রবাহিত হয়ে যাও। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু একজন দ্রুতগামী অশ্বারোহী, অর্থাৎ যে ঘোড়াকে দ্রুত চালাইতে পারে, একজন দ্রুত অশ্বারোহী ঘোড়া চালককে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আমিরুল মুমিনিনের চিঠি দিয়ে নীল দরিয়ার মাঝে পাঠিয়ে দিলেন। বললেন, চিঠিটা নদীর মধ্যে ফেলে মাত্র তুমি দ্রুত উপরে চলে আসবে, না হয় তুমি ডুবে যাবে। সুবহানাল্লাহ। নীল দরিয়ার মধ্যে ওমর ইবনুল খাত্তাবের চিঠি রাখার সাথে সাথে এক যুগে 30 হাত পানি হয়ে গেছে। সুবহানাল্লাহ। মিশর যখন পানি সংকট হয়, শুকনো মৌসুম হয়, মিশরের নীল নদীতে 30 হাতের কম পানি আর হয় না, কিয়ামত পর্যন্ত এর চেয়ে পানি কমবে না। সুবহানাল্লাহ। একবার বর্ষার মৌসুমে পানি বেড়ে গিয়েছিল, ক্লার মহাবার অপেক্ষা ছিল, তখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু খলিফাতুল মুসলিমিন, ওনাকে কি বললেন, এই মাওলা আলী, মিশরের নদীর এই অবস্থা করে আমরা কি করতে পারি? তিনি লম্বা কথা, তিনি 2 রাকাত নামাজ পড়লেন, ঘোড়ার উপর আরোহণ করলেন, আমার রসুলের জুব্ব মোবারক পড়লেন, পাগড়ি বাঁধলেন। তোমাদের কতটুকু পানি হলে ছাড়বে? বললে, হুজুর, পানি অন্তত এত ফুট কমে গেলে আমাদের রক্ষা হবে। হযরত আলী রাদিয়াল্লাহু নদীর পাড়ে গিয়ে
নদীর দিকে নজর করেছেন? সুবহানাল্লাহ। নদীর দিকে নজর করেছেন, পানি নিচের দিকে নামতে শুরু করলো। সুবহানাল্লাহ। বেলায়েত কাকে বলে, ওলিদের ক্ষমতা কাকে বলে, এটা দুনিয়াকে শিখিয়ে দিয়েছেন বেলায়েতের সম্রাট মাওলা আলী শের খোদার দাদু। যখন পানি নিচে নামলেন, বলে এখন হয়েছে, বলে এখন ঠিক আছে, সেখানে একটা লাঠি গাড়ি দিলেন, বাস এর চেয়ে আরো পানি উপরে আসবে না। সুবহানাল্লাহ। कि मोहम्मद से वफाब तूने तो हम तेरे, ये जहां चीज है क्या लोह कलम तेरे। আমার রসুলের যদি নীতি নিয়ম অনুসরণ করতে পারো, আসমান জমিনের সবকিছু তোমার নির্দেশে চলবে। সুবহানাল্লাহ। তুমি এত বড় নাফরমান, তুমি খুনি, তুমি সন্ত্রাসী, তোমার কারণে একটা মাদ্রাসার প্রিন্সিপাল কাজে যোগদান করতে পারতো না। তোমার মতো এমন সন্ত্রাসীর নির্দেশে যদি সূর্য স্থির থাকবে, বলো এটা কুফরি কথা। অতএব খলিফা ওমরের শাসন, খোলাফায়ে রাশিদিনের শাসন যদি আমরা দেখতে চাই, তাহলে আল্লাহর কাছে কাঁদতে হবে, আল্লাহর কাছে কাঁদতে হবে। আল্লাহ আমাদেরকে এই পরিবেশ দান করুন। এই ছাড়া যদি হয়, তাহলে ওই আগের মতো ফুয়াদের গল্প পড়েছিলাম আমরা, ফুয়াদের গল্প, তারপর ফুরুত ফারাইম না নারাইম না পর্যন্ত, তারপর ফুরুত আর কতক্ষণ চলবে? হয়তো চড়ুই যতক্ষণ আসা করবে ততক্ষণ ফুরুতও চলবে। যতক্ষণ আমাদের এই নেতা নেত্রীরা দেশ চালাবে, এই সংকট আমাদের কাঁধের উপর থাকবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন শাসক ব্যবস্থা করে দিন যাতে আমাদের দেশ জাতির উন্নতি হয়, আমরা শান্তিপূর্ণ একটা সমাজ ব্যবস্থা পাই। আল্লাহ পাক সেই ব্যবস্থা করে দিন। আমিন। যারা সুন্নত না করেন সুন্নত পড়িল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।